প্রিয় বন্ধুরা, 31শে জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারির 1-2 টঙ্গী তুরাগ নদীর পারে আমাদের বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, ইজতেমার দাওয়াতটা আপনাদেরকে দিলাম। ইজতেমার দাওয়াতটা আপনারা শেয়ার করে অন্য ভাইদেরকে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, জানার সুযোগ করে দিবেন। যারা দ্বীন ও ইসলামের কাজকে যারা শেয়ার করে, যারা দ্বীন ও ইসলামের কাজের মধ্যে তাদের পরিচয় যে তারা যে মুসলিম, যে দ্বীন ও ইসলামের জন্য যে তারা সহযোগিতা করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে তারা আমার দ্বীনের কাজে তারা সহযোগিতা করল, যে কাল কিয়ামতের দিন তারা রাসূলের সঙ্গে জান্নাতে যাবে। প্রিয় বন্ধুরা, টঙ্গী তুরাগ নদীর পাড়ে যে আমাদের বিশ্ব ইজতেমা, আলেম ওলামাদের ইজতেমা, ইনশাআল্লাহ আমরা সবাই সেই আলেম ওলামাদের ইজতেমায় আমরা সেখানে শরিক হব এবং সমস্ত মুসলিম জাহানকে আমরা দেখার সুযোগ করে দেব যে আমাদের বাংলাদেশে টঙ্গী তুরাগ নদীর পাড়ে যে আমাদের বিশ্ব ইজতেমা শুরু হতে যাচ্ছে। যে ইজতেমায় যেখানে লক্ষ লক্ষ লোক যে ইজতেমায় শরিক হয়, আল্লাহর দ্বীনের কথা সেখানে হয়, কোরআন তেলাওয়াত হয়, নামাজ হয়, জিকির হয়, ঈমান আমল কিভাবে সুন্দর করা হয়, এই বিষয়বস্তু নিয়ে ইজতেমার ময়দানে যে আলোচনাগুলা, যে একজন মানুষ সে জাহান্নাম থেকে বেঁচে সে কীভাবে জান্নাতে যাইতে পারে, এই ফিকির হলো টঙ্গী তুরাগ নদীর পারে আমাদের বিশ্ব ইজতেমা। ইনশাআল্লাহ আমরা ইজতেমার ময়দানে 1 ফেব্রুয়ারি 1-2 আমাদের ইজতেমা শুরু হতে যাচ্ছে। আমরা সবাই এই ইজতেমার দাওয়াতটা শেয়ার করে সমস্ত মুসলিম উম্মাহকে আমরা জানার জন্য তাদেরকে সুযোগ করে দেব যে আমাদের টঙ্গী তুরাগ নদীর পারে ইনশাআল্লাহ আমাদের ইজতেমা শুরু হচ্ছেন 31শে জানুয়ারি, 1 ফেব্রুয়ারির 1 এবং 2 টঙ্গী তুরাগ নদীর পারে আমাদের ইজতেমা, যেখানে প্রতিটা মানুষ কিভাবে নিজের ঈমান আমল সুন্দর করতে পারে, ঈমান নিয়ে যাতে তারা কবরে যাইতে পারে, ঈমান নিয়ে যাতে তারা হাসরের ময়দানে উঠতে পারে, সেই ঈমানি আলোচনা টঙ্গী তুরাগ নদীর পারে বিশ্ব ইজতেমায় সে দাওয়াতের আলোচনাগুলো হবেন। সেখানে আমাদের কাকরাইল মসজিদের মুরব্বী মাওলানা জুবাস সাহেব হুজুর তিনি বয়ান করবেন দোভাষী। তিনি উর্দুতে, ফার্সিতে, আরবিতে, হিন্দিতে, বিভিন্ন দেশের ভাষায় আমাদের মাওলানা জুবাস সাহেব হুজুর তিনি বয়ান করেন। ওনার মূল্যবান বয়ানগুলো আমরা শুনব এবং আমরা ইজতেমার ময়দানে আমরা সেখানে আমরা সবাই শরিক হব। আল্লাহ তাআলা আমাদেরকে ইজতেমা যাওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কবুল করে নেক, যাতে আমরা ইজতেমার ময়দানে সেখানে আমরা শরিক হইতে পারি, দ্বীন ও ইসলামের দাওয়াত নিয়ে সারা দুনিয়াতে যাতে ইসলামের দাওয়াত নিয়ে আমরা ছড়িয়ে পড়তে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক।